আজকের জীবনে একটা ক্লাস 4 ওকে, তো কথার ফাঁকে ফাঁকে কথাটা বলে দিলাম। নেক্সটের জন্য পরীক্ষা সফলতা আনা সম্ভব। আমাদের এখানে এই ডিম কিভাবে বিক্রি হয়, খালি কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই প্রিপোজিশন যে চ্যাপ্টার আমার এরকম, ঠিক আছে। এই ধরনের কোনো মডেল যদি আমরা সেল বিক্রি করা, কেমন, অর্থাৎ বিক্রি করা, তুমি কিভাবে কোন জিনিস বিক্রি করছো করে তারা ছেড়ে দেওয়ার কথা কি তার সঙ্গে আর কেউ থাকবে না ছিল। এখনো এরা পড়ে, 2018 সাল থেকে পড়ছে। তো তখন একটা বিভিন্ন কারণে আমার একটা স্টুডেন্ট ছিল সেবিকা সরকার, তাকে আমি ইংলিশ অনার্সে জোর করে ভর্তি করিয়েছিলাম। আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তো কিছুদিন পর সে বলল যে স্যার, আমি তো ইংরেজির কিচ্ছু জানি না, আমার দ্বারা তো ইংলিশ মানে ইংরেজি অনার্স কমপ্লিট করা সম্ভব হবে না। তখন আমি চিন্তা করলাম কি করতে পারি। এর মধ্যে আমার এক স্টুডেন্টের গার্জিয়ান অনেক দিন ধরেই আমাকে বলছিল, স্যার আমাদের মেয়েগুলিকে ইংরেজি গ্রামারটা একটু দেখান না। হঠাৎ করে আমার মাথায় মানে খেয়াল এলো যে ঠিক আছে, তাদের বাড়িতে তো আমি কাজটা করতে পারি, তাহলে আমি নিজেই সেবিকাকে ইংরেজি গ্রামারটা পড়িয়ে দিতে পারি এবং আমার বাকি যারা আসতে চায় তারাও এখানে পড়তে পারে। তো যে মানে আমি শুরু করার কিছুদিনের মধ্যে প্রায় 40 জনের মতন আমার স্কুলের চারিপাড়া ক্লাস 12-এর সব স্টুডেন্ট এসে পড়ে। সেই থেকে শুরু। তারপর কোভিড 2020, তখন আবার বন্ধ হয়ে গেল। এরপর আবার 2022 থেকে আমি বাড়িতে শুরু করি এখানে। তখন ইংরেজি গ্রামারটা আমি শুরু করিনি, আমি প্রথম করেছিলাম ক্লাস 12-এর বায়োলজি দিয়ে। যেহেতু আমি বায়োলজির সাবজেক্ট টিচার, আমি স্কুলে বায়োলজি পড়াতাম। তো বায়োলজি দিয়ে শুরু করি ক্লাস 12। এরাও এখানে আছে যাদের দিয়ে শুরু করেছিলাম তখন 2022-এ। তো তাদেরকে বায়োলজি পড়ালাম। এরপরের বছর আবার বায়োলজি পড়ালাম ক্লাস 12-এর, তারাও এখানে আছে এই ইংরেজি গ্রামার বেচে। আর এখন তো ইংরেজি গ্রামারটা শুরু করেছি 1 বছর হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, এটা শুরু করেছি 1 বছর হয়ে যাবে। আর এর সঙ্গে সঙ্গে আমার বায়োলজি 11 2 দিন, বায়োলজি 12 উইথ নিট সিলেবাস 2 দিন, 10-এর বায়োলজি 1 দিন, আর ইংলিশ গ্রামারটা সপ্তাহে 1 দিন, মোট 6 দিন। এবং সব দিনেই ফ্রি, তাদের 1 পয়সাও লাগে না আমার এখানে পড়তে। অর্থাৎ তাদের মধ্যে থাকতে আমার ভালো লাগে। স্কুলেও আমি বলতাম যে আমাকে অফিসিয়াল কাজ দেবেন না, আমাকে 5টা ক্লাস দিন, 6টা ক্লাস দিন, কিন্তু অফিসিয়াল কাজ আমাকে দেবেন না। আমার স্টুডেন্টদের সারাদিন আমি ওদের নিয়েই থাকতাম, ওরা আমার সঙ্গে সঙ্গে ঘুরতো স্কুলে। এখন অন্যান্য স্কুলের স্টুডেন্টও আছে, বরদোয়ালি আছে, অরুন্ধতিনগর আছে, বিভিন্ন স্কুলের স্টুডেন্ট আছে। আর এই ব্যাচে তো 9 থেকে কলেজ পর্যন্ত যারা পড়ছে, এখন কলেজের 2nd ইয়ার, এরাও এখানে আছে, ক্লাস 9-এরও আছে। এইভাবে চলছে। এই ব্যাচে প্রায় 30 জন, সব মিলিয়ে 50 জনের মতো, বিভিন্ন ক্লাস, বেশি হবে, 60 হয়ে যাবে সব মিলিয়ে। হ্যাঁ যাই, আমি সময় পেলেই স্কুলে যাই। আমার যে স্কুলের ইনচার্জ আছে শেফালদাকে আগে আমি ফোন করে জানিয়ে দিই, শেফালদা আমি আসছি, বা যার রুটিনটা করে সুষমাদিকে আমি ফোন করে জানিয়ে দিই, সুষমাদি আমার জন্য 2টো ক্লাস রাখবেন, 2nd and 3rd। আমি যাই, 2nd এবং 3rd করে চলে আসি যেদিন আমার সুযোগ হয়। বিশেষ করে সোমবার দিন আমি এই কাজটা করি, প্রতি সোমবারে। ফ্রি, সব ফ্রি এখানে যা দেখছেন। আর স্কুলে তো ফ্রি, স্কুলের তো টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। আমার বাড়িতেই ফ্রি, সব ব্যাচ ফ্রি, কমপ্লিটলি ফ্রি। এবং বিভিন্ন স্কুলের স্টুডেন্ট আছে, আরও স্টুডেন্ট যদি আসে, মানে আমার ঘরটা যদি ভরে যেত। আমার এখানে দেখবেন প্রচুর চেয়ার টেবিল এখানে আমি এনে রেখেছি, যা আরও অন্তত পক্ষে 20 জন বসতে পারবে, এই পরিমাণ আমি মানে এখানে অ্যারেঞ্জ করে